হ্যালো ভিউয়ার্স, আমি ফয়সাল আহমেদ ফয়সাল টিউবের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য HTML ফর্মের আরও একটি ভিডিও নিয়ে আসছি। তো গত ভিডিওতে আপনারা দেখেছিলেন যে কিভাবে HTML এর মাধ্যমে একটি লগইন ফর্ম তৈরি করতে হয়, এবং আজকে আমরা দেখাবো এখানে বিভিন্ন বাটন আপনি কিভাবে অ্যাড করবেন। তো চলুন শুরু করা যাক। তো যারা আগের ভিডিওটি দেখে আসেননি অবশ্যই আগের ভিডিওটি দেখে আসবেন। তো প্রথমে আপনি দেখতে পাচ্ছেন আমরা এই যে কোডগুলো লিখেছিলাম। তো আমাদের লাস্ট কোডটা ছিল লগইন কোডের। তো আমরা প্লে করে দেখি যে লগইন কোড। তো আমরা চাচ্ছি যে লগইনের পাশে আমরা একটা রিসেট বাটন তৈরি করব। তো রিসেট বাটন তৈরি করার জন্য আমরা এই লগইনের পরেই আমরা একটা ঘর নিব, সেটা হচ্ছে ইনপুট। অবশ্যই আগের ভিডিওটি দেখে আসবেন, না হলে আপনি এটা বুঝবেন না। আগের ভিডিওটি দেখে আসলে আপনি এখানে বুঝতে আপনার সুবিধা হবে। তো ইনপুট টাইপ লিখবেন, টাইপ ইকুয়াল টু কোটেশন চিহ্ন দিবেন। তো কোটেশন চিহ্ন দিয়ে জাস্ট রিসেট লিখবেন, রিসেট। তো এই রিসেট বাটনের মূলত কাজটা কি? তো রিসেট বাটনে এই যে দেখতে পাচ্ছেন রিসেট একটি বাটন ক্রিয়েট হয়ে গেছে। তো এই বাটনের কাজ হলো, ধরুন আপনি এখানে কিছু লিখলেন বা এখানে কিছু লিখলেন, আপনার ভুল হলো বা আপনি আবার নতুন করে লিখতে যাচ্ছেন, তখন আপনি রিসেট বাটনে ক্লিক করলে আপনার লেখাগুলো সব মুছে যাবে। তো এই বাটনের কাজটা আপনারা দেখতে পারলেন। তো এখন আমরা যে বাটনটি ক্রিয়েট করব সেটা হচ্ছে রেডিও বাটন। তো রেডিও বাটনের কাজ কি? রেডিও বাটনের কাজ হচ্ছে, ধরুন আমরা অনেক সময় দেখি জন্ম নিবন্ধনের ফর্ম আছে, ওই ফর্মের মধ্যে গোল গোল কিছু টিক দেওয়ার চিহ্ন থাকে। তো ওই কিভাবে তৈরি করবেন রেডিয়াস বাটনগুলো। তো এখানেও আপনাকে ইনপুট টাইপ নিতে হবে। ইনপুট নেবেন, ইনপুট টাইপ লিখবেন, টাইপ ইকুয়াল টু কোটেশন চিহ্ন দিবেন, দিয়ে লিখবেন RADIO। রেডিও লিখে ইন্টার করলেই দেখতে পাচ্ছেন এখানে একটা গোল চিহ্ন হয়ে গেছে, এখানে কিন্তু আমরা টিক দিতে পারছি। তো এইটাকে বলে রেডিও বাটন। তো এই বাটনটাকে আমরা একটু নিচে নিয়ে আসি। নিচে নিয়ে আসলে, তো শুধু যদি আমরা এভাবে টানি তাহলে কিন্তু আমাদের নিচে আসবে না, ওখানেই রয়ে গেছে। তো এটাকে নিচে নামানোর জন্য আমাদের একটি কমেন্ট আছে, সেটা হচ্ছে লাইন ব্রেক। তো জাস্ট BR লিখলে আপনার এখানে লাইন ব্রেক অপশনটি চলে আসবে। তো আমি জাস্ট দুইটা ব্রেক ব্যবহার করলাম, দুইটা। এখন দেখতে পাচ্ছেন বাটনটা আমাদের একটু নিচে চলে আসছে। তো এখন এই বাটনের পাশে কি লিখবেন সেটাও আপনি এখানে লিখে দেবেন। রেডিও বাটনের পাশে আমরা লিখে দিলাম তো মেল। আমরা এখন যদি প্লে করি দেখতে পাচ্ছেন মেল। তো আমরা যদি আরো একটি বাটন তৈরি করি, জাস্ট আমরা এখানে লিখলাম ইনপুট টাইপ ইকুয়াল টু কোটেশন আর রেডিও। তো এখন আমরা এখানে লিখব ফিমেল। তো আপনারা অনেক ফর্মের মধ্যে দেখবেন মেল ফিমেল এরকম রেডিও বাটন দিয়ে লেখা থাকে। তো এখন যদি প্লে করি দেখতে পাচ্ছেন আমাদের এটা চলে আসছে। তো আমরা যদি এখানে একটি লাইন ব্রেক দিয়ে দিই তো আমাদের লেখাটা আরো সুন্দর লাগবে। তো জাস্ট আমরা BR দিলেই আমরা লাইন ব্রেকটা লিখে ফেলতে পারবো। আমরা এখন প্লে করলে দেখতে পাচ্ছেন আমাদের এটা চলে আসছে সুন্দরভাবে। তো দেখতে পাচ্ছেন আমরা দুটো রেডিও বাটন করে ফেলেছি। তো এখন আমরা টিক বক্সের একটি বাটন তৈরি করব। তো ওটা তৈরি করার জন্য আমরা জাস্ট এটার নিচে একটা বাটন তৈরি করব। তো আমরা আবার নিব হচ্ছে ইনপুট ইকুয়াল টু টাইপ লিখব, টাইপ ইকুয়াল টু কোটেশন চিহ্ন দিব, দিয়ে আমরা লিখব CHECK চেক বক্স। তো চেক বক্স দিয়ে আমরা যখন ইন্টার করব তখনই আমাদের এই যে একটা বাটন দেখতে পাচ্ছেন টিক বাটন। তো এই বক্সটা আমাদের কিন্তু এখানে তৈরি হয়ে গেল। তো আমরা এটাকে নিচে নিয়ে আসি। তো নিচে নিয়ে এসে আমরা জাস্ট একটা ব্রেক দিয়ে দিই, লাইন ব্রেক। তো এখন যদি আমরা প্লে করি তো এটা নিচে চলে আসছে। তো আমরা এটার পাশে কিছু লিখে দিতে পারি, যেমন এটার পাশে আমরা লিখে দিলাম হচ্ছে বিকাশ। তো আমরা এই যে দেখতে পাচ্ছেন টিক বক্স দিয়ে দিলাম। তো এখন আমরা আরো একটি তৈরি করতে পারি বক্স, সেটা হচ্ছে এখন আমরা যদি ইনপুট টাইপটা নেই, আবার ইনপুট টাইপ ইকুয়াল টু ভ্যালু এখানে আমরা দিব হচ্ছে, আমরা যেহেতু চেক বক্সটি আবার লিখব তাই চেক বক্স লিখব, চেক বক্স লিখলাম। লিখে আমরা এখানে
PPL লিখলাম। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু দুটো বাটন তৈরি হয়ে গেল। তো এভাবেই মূলত আপনারা বিভিন্ন বাটন তৈরি করতে পারেন। আর আমরা আরও একটি বাটন তৈরি করতে পারি বা আরও একটি ঘর তৈরি করতে পারি। ধরুন আমরা এখানে যদি লিখি, তো দেখতে পাচ্ছেন আমাদের শুধু লিখা বা নাম্বার সবগুলো কিন্তু আমাদের এখানে লিখতে পারতেছি। আর পাসওয়ার্ডের ঘরে কিন্তু আমরা যে কোনো কিছু লিখতে পারতেছি কিবোর্ডের মাধ্যমে। তো আমরা এখন নাম্বারের ঘর কিভাবে তৈরি করব? তো আমরা যদি এখানে নাম্বারের ঘর তৈরি করতে যাই, সেখানে শুধু নাম্বারই লিখতে পারবে, অন্য কিছু লিখতে পারবে না। তো এর জন্য কিন্তু আমরা আরও একটি নিতে পারি। ওই জন্য আমরা একটা ব্রেক ব্যবহার করি। জাস্ট বিআর দিয়ে নেই, বিআর দিয়ে আমরা এখানে চলে আসি। তো এখন আমরা ইনপুট টাইপ লিখব, ইনপুট। তো আমরা ইনপুট টাইপ লিখব, টাইপ ইকুয়াল টু কোটেশন চিহ্ন দিব, দিয়ে আমরা এখানে লিখব নাম্বার, নাম্বার। তো আমরা এই যে নাম্বার লিখলাম। তো এখন যদি আমরা প্লে করি, তো আমাদের এখানে একটি ঘর দেখতে পাচ্ছেন। আর এই ঘরে যদি আমি ক্লিক করি, তখনই আপনারা নাম্বারের ইটা দেখতে পাচ্ছেন, ফর্মটা দেখতে পাচ্ছেন। কিবোর্ডে কিন্তু নাম্বার চলে আসছে। এখানে কিন্তু আমার কোনো লিখার কোনো অপশন আসছে না, শুধু নাম্বারের অপশনটা আসছে। ABCD কিন্তু আমি এখানে চাইলে লিখতে পারবো না। তো এভাবেই মূলত ফোন নাম্বারের ঘরটা তৈরি করা হয়। তো এই যে জাস্ট আমরা যদি এখন এখানে লিখে দেই ফোন, তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের এখানে ফোন লেখাটা চলে আসলো। বা আমরা যদি এর আগে লিখে দেই ফোনটা বা মোবাইল, সেটাও কিন্তু আমরা পারি। তো আমরা লিখে দিলাম এখানে MOBI মোবাইল, একটা ক্লোন চিহ্ন দিয়ে দিলাম। তো প্লে করলে দেখতে পাচ্ছেন আমাদের এটা চলে আসলো। তো এখানে আমরা চাপ দিলে কিন্তু মোবাইলের সংখ্যাগুলো এখানে চলে আসবে, নাম্বারের সংখ্যাগুলো। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ সবাইকে।